আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ClouDolus ইউটিউব চ্যানেল এভরিওয়ান। আজকে মডিউল 5 এর যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে Amazon RDS কাস্টম। সো টেইলর মেড ম্যানেজ ডাটাবেস ফর স্পেশালাইজড ওয়ার্কলোড। সো ডেফিনেটলি আপনারা বুঝতেই পারতেছেন Amazon RDSটা বেসিক্যালি কাজ করে থাকে স্পেশাল যে রিকোয়ারমেন্ট থাকে বা যে ডাটাবেসকে স্পেশালাইজডভাবে আপনার রিকোয়ারমেন্টের বেস করে আপনার ডাটাবেসটা ক্রিয়েট করা হয়, সেই ক্ষেত্রে আপনাকে এই Amazon RDS কাস্টমটাকে আপনাকে ফুললি সাপোর্ট দিয়ে থাকে এবং Amazon RDSটা যে সার্ভিস প্রোভাইড করে থাকে যেখানে কিনা আপনার যে কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডাটাবেসকে সাথে ইন্টিগ্রেট করে আপনার ডাটাবেসটা ক্রিয়েট করতে পারবেন অ্যাজ পার ইউর রিকোয়ার্ড। সো দিস ইজ এ Amazon RDS কাস্টম। সো ওভারঅল আমরা Amazon RDS কাস্টম নিয়ে আমরা ডিসকাস করবো। সো বিফোর গো ইন ডিটেলস, ইফ ইউ লাইক দিস ভিডিও ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। সো আজকে আমরা Amazon RDS এর ওভারঅল ডিসকাস করবো। সো চলে যায় আমাদের মেন টপিকে। সো ফার্স্টে যদি আমরা দেখি Amazon RDS কাস্টমটা অ্যাকচুয়ালি কি, সেক্ষেত্রে আমরা Amazon RDS কাস্টম ইজ এ স্পেশালাইজড সার্ভিস উইদিন Amazon RDS দ্যাট অফার এক্সটেন্সিভ কাস্টমাইজেশন ফর ডাটাবেস এনভায়রনমেন্টস রিকোয়ারিং ইউনিক কনফিগারেশনস, ideal for application like legacy software, enterprise resources planning, ERP systems, and others specialized workload that need more than what standard RDS service can offer. So basically হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড ওয়েতে যে RDS যে কী অফার করে থাকে তার থেকেও আপনার বেশি সার্ভিস প্রোভাইড করে থাকে এই Amazon RDS, যেখানে কিনা আপনার স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে এবং স্পেশাল রিকোয়ারমেন্টের বেস করে আপনার RDSটাকে কাস্টমাইজ করা দরকার হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনাকে RDS কাস্টমার আপনাকে ফুললি সাপোর্ট করতে চায়। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে লেগেসি সফটওয়্যার ইউজ করে থাকে এমন অর্গানাইজেশন বা ওয়ার্কলোড বা অ্যাপ্লিকেশন থাকে, সেই ক্ষেত্রে আপনাকে এই Amazon RDS কাস্টমটাকে আপনার সেই লেগেসির উপর ডিপেন্ড করে আপনাকে সাপোর্ট দিয়ে থাকছে এবং ডাটাবেস ক্রিয়েট করতে হেল্প করছে। সো এরপরে হচ্ছে যে সব থেকে সুইটেবল এবং আইডিয়াল সার্ভিস ফর Amazon RDS কাস্টমস ওয়ান ERP সিস্টেম। সো বেসিক্যালি ERP সিস্টেম আমরা জানি যে ওভারঅল অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট এবং ওয়ার্কলোডের উপর বেস করে ERP সিস্টেমটাকে বিল্ড করা হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে আপনাকে সেই ডাটাবেজের রিকোয়ারমেন্টটাও স্পেশালাইজ রিকোয়ারমেন্ট হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনাকে Amazon RDS কাস্টম ফুললি সাপোর্ট করতেছে। সো এর জন্য আপনাকে বলা হচ্ছে যে এক্সটেন্সিভ সাপোর্ট অফার করে থাকছে যে Amazon RDS কাস্টম, যেখানে কিনা আপনার ফুললি ইনভায়রনমেন্টের রিকোয়ারমেন্ট আপনি ইউনিক যে কনফিগারেশন থাকে সেটাকে ফুলফিল করতেছে এবং আইডিয়াল ফর অ্যাপ্লিকেশন লাইক লেগেসি সফটওয়্যার, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং যেমন হচ্ছে যে ERP সিস্টেমস এবং হচ্ছে যে আদার্স স্পেশালাইজ ওয়ার্কলোডস। সো এই হচ্ছে যে ওভারঅল Amazon RDS অ্যাকচুয়ালি কি সেটা আমরা জানলাম। এরপর আরও আমরা ডিটেলস দেখবো যে Amazon RDSটা কীভাবে কাজ করে থাকে, কী ফিচার্স অ্যান্ড আদার্স অপশন। সো আমরা ফার্স্টে যদি দেখি কী ফিচার্স রয়েছে Amazon RDS কাস্টমে, সো ফার্স্টে আমরা পেয়ে যাই যে কাস্টমাইজেবল এনভায়রনমেন্ট। সো ডেফিনেটলি ফার্স্টে আসতেছে যে কাস্টমাইজেশন এনভায়রনমেন্ট আপনাকে বিল্ড করে হেল্প করে থাকে Amazon RDS কাস্টম, যেখানে কিনা Amazon RDS কাস্টম প্রোভাইড দি ফ্লেক্সিবিলিটি টু টেইলর ইউর ডাটাবেস এনভায়রনমেন্ট অ্যাকর্ডিং টু স্পেসিফিক নিডস। সো আপনার স্পেসিফিক যে নিডস থাকে সেইটার উপর বেস করে Amazon RDS কাস্টম আপনাকে কাস্টমাইজেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হেল্প করে থাকে। সো এইটা হচ্ছে যে কাস্টমাইজেশন এনভায়রনমেন্ট ইজ যে মেন ফিচার্স Amazon RDS কাস্টমের। সো এরপরে নেক্সটে যদি আমরা দেখি ইনহ্যান্স কন্ট্রোল। সো ডেফিনেটলি আপনার যখন কাস্টমাইজেবল আপনার ডাটাবেস থাকবে এবং হচ্ছে আপনার ওয়ার্কলোড বা অ্যাপ্লিকেশন আপনার এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করবে অ্যাজ ইট ইজ, আপনি যা চান তাই, সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি আপনার এই ডাটাবেজের যে কন্ট্রোলটা সেটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি পেয়ে থাকবেন। সো ডেফিনেটলি সেই সূত্রেই আর কি আপনার কন্ট্রোলটা ইনহ্যান্স করতে পারতেছেন, বিকজ হচ্ছে Amazon RDS আপনাকে সেই কাস্টমাইজেশন অপশন প্রোভাইড করে থাকছে। সো ফর দ্যাট আপনি ইজিলি আপনার যে ডাটাবেজের যে কন্ট্রোলটা সেটা ইনহ্যান্স করতে পারতেছেন থ্রু এই Amazon RDS কাস্টম। সো এইখানে যদি দেখি উইথ Amazon RDS কাস্টম ইউ ক্যান SSS access to your database instance enabling advanced configuration and management. সো এই হচ্ছে যে ইনহ্যান্স কন্ট্রোল। এরপরে যদি দেখি আমরা ম্যানেজ সার্ভিস উইথ দ্য ফ্লেক্সিবিলিটি। সো আপনার যখন ডাটাবেসটাকে ম্যানেজ করবেন সেই ম্যানেজমেন্টের যে ইস্যু থাকে সেই ম্যানেজেবল যে এনভায়রনমেন্ট বা অপারেশনাল যে এনভায়রনমেন্ট থাকে সেইটা আপনি এই RDS কাস্টমের মাধ্যমে আপনাকে ফ্লেক্সিবিলিটি আপনি পাবেন এবং হচ্ছে যে আপনার RDSটাকে ইজিলি আপনি ম্যানেজ করতে পারবেন। সো উইথ হচ্ছে RDS কাস্টমস অফার দ্য বেনিফিট অফ ম্যানেজ সার্ভিস সাচ অ্যাজ অটোমেটেড ব্যাকআপ, সফটওয়্যার প্যাচিং অ্যান্ড মনিটরিং। সো Amazon RDS যে অফার দিয়ে থাকছে যেখানে আপনি বেনিফিট হচ্ছেন, যেমন হচ্ছে ম্যানেজ সার্ভিস, আপনার টোটালি যে সার্ভিসটা ম্যানেজ করতেছেন এবং সাচ অ্যাজ অটোমেটিক, যেখানে কিনা আপনি টোটাল ম্যানেজ সার্ভিস পাচ্ছেন, যেখানে কিনা আপনার অটোমেটেড ব্যাকআপস নেবে আপনার ডাটাবেস এবং হচ্ছে সফটওয়্যার যে প্যাচিং থাকে সেই ক্ষেত্রে আপনার অটোমেটেড আপনার প্যাচিংগুলো আপনি সফটওয়্যারের সাথে প্যাচিং করে নেবে এবং হচ্ছে যে মনিটরিং, সো আপনার ডাটাবেসকে মনিটর করতে পারতেছেন যে কোনো এনভায়রনমেন্টের সাথে এবং হচ্ছে যে AWS এর মধ্যে থাকলে আপনি ডেফিনেটলি Amazon ClouDolus এর সাথে ইন্টিগ্রেট করে আপনি অটোমেটিকলি মনিটর করতে পারতেছেন। সো এই হচ্ছে
যে ম্যানেজ সার্ভিস অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এরপরে যদি আমরা দেখি স্কেলেবিলিটি, সো ডেফিনেটলি RDS কাস্টম অ্যালাউড টু স্কেল ইউর ডাটাবেজ ইনস্ট্যান্স অ্যাকর্ডিং টু ওয়ার্কলোড নিডস। যখন আপনার অ্যাপ্লিকেশন এবং ওয়ার্কলোড যে রিকোয়ারমেন্ট আপনার দরকার সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ইজিলি স্কেল আপ স্কেল ডাউন টোটালি আপনি করতে পারতেছেন অ্যাজ ইট ইজ ইউর রিকোয়ারমেন্ট এবং ডাটাবেজ পারফরমেন্সের উপর বেস করে। সো দিস ইজ এ স্কেলেবিলিটি ওভারঅল RDS কাস্টম কীভাবে প্রোভাইড করে থাকতেছে সেইটা আমরা জানলাম। এরপরে যদি দেখি আমরা সাপোর্ট ফর স্পেশালাইজ অ্যাপ্লিকেশন, সো ডেফিনেটলি এটা হচ্ছে যে আরও একটা মেইন কি ফিচার্স যেটার মাধ্যমে আপনার RDS কাস্টমটা বেসিক্যালি ইউজ হয়ে থাকে। সাপোর্ট ফর স্পেশালাইজ অ্যাপ্লিকেশন, সো অ্যামাজন RDS কাস্টম ইজ particular well suited for enterprise application like ERP systems and CRM tools and others complex workload. So definitely আমরা জানি যে ERP সিস্টেমের জন্য একটা কাস্টমাইজেবল এনভায়রনমেন্ট লাগে, ওয়ার্কলোডের সাথে ইন্টিগ্রেট করার জন্য আমার ডাটাবেজ লাগবে। সেই ক্ষেত্রে অ্যামাজন RDS কাস্টম এই সার্ভিস প্রোভাইড করতেছে এবং অফার করে থাকতেছে, যেটা কিনা আপনাকে কাস্টমাইজেবল এনভায়রনমেন্ট উইথ অ্যাজ ইট ইজ ইউর রিকোয়ারমেন্ট, আপনার অর্গানাইজেশন বা আপনার অ্যাপ্লিকেশন যে রিকোয়ারমেন্ট থাকে সেটার সাথে ম্যাচ করে আপনার হচ্ছে যে এই আপনার অ্যামাজন RDS কাস্টমটা আপনাকে সার্ভিস প্রোভাইড করতেছে, যেখানে টপ অফ দ্য লিস্টে থাকে ERP সিস্টেম এবং CRM যে টুলস রয়েছে এবং আদার্স যে কমপ্লেক্স ওয়ার্কলোড থাকে সেক্ষেত্রে আপনাকে হেল্প করে থাকে। সো এই হচ্ছে যে সাপোর্ট ফর স্পেশালাইজড অ্যাপ্লিকেশনস। এরপরে যদি দেখি সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স, সো ডেফিনেটলি সিকিউরিটি হাই থাকে RDS এ, সেটা আমরা এর আগের ভিডিওতে জেনেছি। সো সিকিউরিটির ক্ষেত্রে যদি আমরা যাই সেক্ষেত্রে RDS কাস্টমার ইন্টিগ্রেটস উইথ দ্য AWS robust security features including encryption for data at rest and in transit and network isolation through VPCs and fine-grained access control using AWS identity and access management. ডেফিনেটলি আমরা জানি যে যখন ডাটাবেজের দুইটা মুডে বা সিচুয়েশন আপনাকে সিকিউরিটি প্রোভাইড করে থাকে, এক হচ্ছে যে আপনার ইন ট্রানজিট অ্যান্ড আনাদার অপশন হচ্ছে যে অ্যাট রেস্ট। সো দুইটা সিচুয়েশনে আপনার ডাটাবেজের ডাটা সিকিউরিটি দিয়ে থাকে এনক্রিপশনের মাধ্যমে এবং হচ্ছে আইসোলেশনের মাধ্যমে ইন ভিপিসি আপনার RDSকে একটা প্রাইভেট জোনে রাখে এবং হচ্ছে আপনার ফুললি ডাটাবেজের সিকিউরিটি এনশিওর করে থাকে এবং হচ্ছে যে ফাইন গ্রেইন যে অ্যাক্সেস কন্ট্রোল রয়েছে যেটা কিন্তু আপনার ডেফিনেটলি কন্ট্রোল করা হয়ে থাকে এবং ম্যানেজ করা হয়ে থাকে AWS আইডেন্টি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট IAM এর মাধ্যমে। সো ডেফিনেটলি এই হচ্ছে সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স, যেখানে রোবাস্ট একটা সিকিউরিটি প্রোভাইড করতেছে অ্যামাজন RDS কাস্টম। সো এই হচ্ছে যে ওভারঅল কি ফিচার্স। এরপরে যদি আমরা দেখি ইউজ কেসেস, সো ডেফিনেটলি ফার্স্টে আমরা পেয়ে যাব যে ERP সিস্টেম। সো অ্যামাজন RDS কাস্টম ইজ এ পারফেক্ট সলিউশন ফর রানিং ERP সিস্টেম। সো ERP সিস্টেমের জন্য পারফেক্টলি ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড দেন যদি দেখি সো লেগেসি অ্যাপ্লিকেশন, ডেফিনেটলি আমরা একটু আগে জানলাম যে লেগেসি যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই লেগেসি অ্যাপ্লিকেশনের সাথে সহজে ইন্টিগ্রেট করা যায় এবং কাস্টমাইজেশন এনভায়রনমেন্ট করে আপনার ডাটাবেসের সাথে ইন্টিগ্রেট করা যায়। সো ফর অর্গানাইজেশন রিলেটেড ওয়ান লেগেসি অ্যাপ্লিকেশন, যেখানে কিনা যে অর্গানাইজেশনগুলো একটা লেগেসি যে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে থাকে সেই ক্ষেত্রে এই RDS কাস্টমটা ইউজ করা হয়ে থাকে। সো এরপরে যদি দেখি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, ডেফিনেটলি কমপ্লেক্স এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ CRM টুলস অ্যান্ড আদার্স মিশন ক্রিটিক্যাল সিস্টেম রয়েছে, সেই ক্ষেত্রে আপনার এই অ্যামাজন RDS কাস্টমটা ইউজ করা হয়ে থাকে। এরপরে যদি দেখি আমরা বেনিফিট, সো বেনিফিট ডেফিনেটলি আছে। তো টপ অফ দ্য লিস্টে যে বেনিফিট রয়েছে সেটা অটোমেশন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক রয়েছে, সেটা এখানে অটোমেটেডলি হয়ে থাকে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে টাস্কগুলো সেটা অটোমেটেড হয়ে থাকে এই অ্যামাজন RDS কাস্টমে। এরপরে যদি দেখি প্রিভিলেজ অ্যাক্সেস টু আন্ডারলাইন OS অ্যান্ড DB এনভায়রনমেন্ট, সো ডেফিনেটলি আমরা এর আগে জানলাম যে লেগেসি অ্যাপ্লিকেশনে সাপোর্ট করে থাকে বা কাস্টমাইজেশন যে এনভায়রনমেন্ট ERP সিস্টেম রয়েছে সেখানে আপনার সাপোর্ট করে থাকে, সেই ক্ষেত্রে প্রিভিলেজ অ্যাক্সেস টু আন্ডারলাইন OS এবং DB যে এনভায়রনমেন্ট থাকে, মানে হচ্ছে যে আপনার পুরানো যে OS থাকে বা হচ্ছে যে DB যে ভার্সন থাকে সেক্ষেত্রে আপনাকে এই সহজে প্রিভিলেজ অ্যাক্সেস দিয়ে থাকে। এরপরে যদি দেখি গ্রো অ্যান্ড স্কেল ইয়ার অ্যাপ্লিকেশন, সো ডেফিনেটলি আমরা দেখলাম যে অটোমেটিকলি আপনাকে স্কেল আপ স্কেল ডাউন করা যায় অ্যাজ ইট ইজ অ্যাজ ইউর রিকোয়ারমেন্টের উপর বেস করে, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার বিজনেস বা অর্গানাইজেশন বা ওয়ার্কলোড ডেফিনেটলি গ্রো করতে পারে থ্রু অ্যামাজন RDS কাস্টমের মাধ্যমে। সো এই হচ্ছে যে বেনিফিটস। এরপরে যদি আমরা দেখি অ্যামাজন RDS কাস্টমটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে থাকে আমরা গ্রাফিক্যাল ইউআইতে আমরা একটু দেখার চেষ্টা করবো এবং হচ্ছে যে এক্সপ্লেন করবো। সো অ্যামাজন RDS কাস্টম ইজ এ ম্যানেজ ডাটাবেস সার্ভিস ফর অ্যাপ্লিকেশন দ্যাট রিকোয়ার কাস্টমাইজেশন অ্যান্ড আন্ডারলাইং অপারেটিং সিস্টেম অ্যান্ড ডাটাবেস এনভায়রনমেন্ট। সো আমরা জানি যে অলরেডি যে আন্ডারলাইন যে OS রয়েছে এবং হচ্ছে যে ডাটাবেস রয়েছে সেই এনভায়রনমেন্টের সাথে সহজে কাস্টমাইজেশন করে আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন
কাস্টমগুলো হচ্ছে যে ইন্টিগ্রেট করা হয় এবং ম্যানেজ করা হয়ে থাকে থ্রু অ্যামাজন RDS কাস্টম। সো এরপরে হচ্ছে যে আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা ফার্স্টে যদি কানেক্ট টু RDS এন্ড পয়েন্ট অ্যান্ড দেন অ্যামাজন RDS কাস্টম, যেখানে কিনা এই ম্যানেজ ডাটাবেস সার্ভিস ফর অ্যাপ্লিকেশন দ্যাট রিকোয়ার অপারেটিং সিস্টেমস অ্যান্ড ডাটাবেস কাস্টম। সো এই যে কাস্টমের সাথে আমরা জানি যে কানেক্টেড করা হয় এবং হচ্ছে যে এই যে ইনভারমেন্টে কাজ হয়ে থাকে সেই ফার্স্টেই হচ্ছে যে অল AWS রিসোর্সেস ডিপ্লয় ইনটু ইউর অ্যাকাউন্ট। সো এখানে আপনার অ্যাপ্লিকেশন যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসের সাথে ডিপ্লয় করে থাকে, যেখানে ফার্স্টে রয়েছে অ্যামাজন EC2, অ্যামাজন S3, AWS সিস্টেম ম্যানেজার এবং হচ্ছে যে অ্যামাজন EVS। সো এই হচ্ছে যে সার্ভিসগুলো দেখানো হয়েছে, যেখানে কিনা আপনার এই অ্যামাজন RDS ইন পয়েন্ট থাকে এবং হচ্ছে কানেক্ট বিল করে থাকে এবং হচ্ছে যে অ্যাকাউন্টের যে হোল যে সার্ভিস রয়েছে সেটার সাথে কানেক্ট করা হয়ে থাকে। সো এরপরে দেখেন যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো আপনার হচ্ছে সাপোর্ট দিয়ে থাকে, সাপোর্ট প্যারামিটার, যেখানে কিনা মনিটর অ্যান্ড অ্যালার্ট ওয়ান ইনভ্যালিড কাস্টমাইজেশন। সো এই যে সার্ভিসগুলো আপনার কানেক্টেড রয়েছে RDS এর সাথে, সেইগুলোকে আপনার যে ইন্ডিভিজুয়াল যে মনিটর করা হয়ে থাকে এবং বেজ অন দ্যাট আপনার রিকোয়ার অনুযায়ী আপনার থ্রেশহোল্ড অনুযায়ী আপনার হচ্ছে অ্যালার্ট ক্রিয়েট করে এবং হচ্ছে যে আপনাকে ইন্ডিভিজুয়াল সার্ভিস উইথ রিলেটেড আপনার RDS যে পারফরমেন্স আপনাকে ইনস্টল করে থাকে। সো এই হচ্ছে যে অপশন। অ্যান্ড দেন লাস্ট স্টেজে ইনস্টল অ্যান্ড রান লেগেসি কাস্টম অ্যান্ড প্যাকেজ অ্যাপ্লিকেশন। সো এই যে ওভারঅল আপনার যে RDS কাস্টম কীভাবে কাজ করে থাকে আমরা মোটামুটি একটা গ্রাফিক্যালের মধ্যে দেখার চেষ্টা করলাম। এই হচ্ছে যে অ্যামাজন RDS কাস্টম হাউ ইট ওয়ার্কস, কীভাবে অ্যামাজন RDS কাস্টমটা কাজ করে থাকে ওভারঅল মোটামুটি আমরা দেখার চেষ্টা করলাম। সো আজকে এই পর্যন্ত আর কি ওভারঅল আমরা অ্যামাজন RDS কাস্টম নিয়ে ডিসকাস করলাম, যেখানে কিনে অ্যামাজন RDS কাস্টম কি ফিচার্স আমরা দেখলাম, বেনিফিট এবং হচ্ছে যে ইউজ কেসেস, অলসো হাউ ইট ওয়ার্ক ওভারঅল আমরা ডিসকাস করলাম। সো ওভারঅল এই ডিসকাশনের উপর বেস করে যদি কোনো কোশ্চেন বা জানানো থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।